ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটি তে ওবিসি সংক্রান্ত ইস্যু এবং সেই নিয়ে আজকে যে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সেই বিষয়ে কথা বলবো। সেই সঙ্গে এক্সটেনশন যে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির তরফ থেকে সেই বিষয়টা নিয়েও কথা বলবো এবং আমাদের স্কুল শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন সেই বিষয়টাও কিন্তু আমরা আলোচনা করব। প্রথমেই আসি যে এসএসসি যে এডিট উইন্ডো এখন ওবিসিদের জন্য দিয়েছে সেই সংক্রান্ত বিষয় আপনারা জানেন যে 10% বাদ হয়েছে, 7% সংরক্ষণ 66টা সম্প্রদায় পাচ্ছে এবং এই যে বাকিগুলো যে বাদ গেল তারা নিশ্চয়ই ছেড়ে দেবেন। আপনাদের আগেই বলেছিলাম এই নিয়ে কেস হবে এবং আজকে কিন্তু সেইটা শুনানির সম্ভাবনা রয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে বেঞ্চে সেইখানে কিন্তু, এবং এইটার কিন্তু একটা এসএলপি স্পেশাল লিভ পিটিশন কিন্তু দায়ের করা হয়েছে এবং কেস স্ট্যাটাসটা আপনারা যদি এখন দেখতে চান অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান সুপ্রিম কোর্টে আজকে কিন্তু 7 নম্বর সিরিয়ালে রয়েছে। চলুন আপনাদের আগে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যায় সুপ্রিম কোর্টে কেস স্ট্যাটাসটা দেখাই, তারপরে বাকি বিষয়টা আলোচনা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে এবং সেইখান থেকে আপনাদের একদম ডাইরেক্ট দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। কিন্তু এটা মোটামুটি 9:50, একটু পরে ভিডিওটা যেহেতু আপলোড হবে সেটা আপনারা পরে দেখছি। আমি 9:50-এর দিকে কিন্তু এটা চেক করছি আজকের ডেটে, এবং আপনারা যদি ডায়েরি নাম্বার দিয়ে সরাসরি দেখতে চান এই ডায়েরি নাম্বারটা দিয়ে কিন্তু আপনি সরাসরি এই কেস স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনাদের আমি একদম একবার লাইভ দেখিয়ে দিই তাহলে বিষয়টা এই যে দেখতেই পাচ্ছেন এই এসএলপিটা দায়ের করা হয়েছে এবং সেটা যদি আপনি ভিউয়ে যান তাহলে পুরো বিষয়টা দেখতে পাবেন যে কি হয়েছে। এইটাই দেখতেই পাচ্ছেন যে এই যে ডায়েরি নাম্বার এবং এসএলপি কবে বিয়ে হয়েছে এবং এই 24/8/2026 যে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচির যে বেঞ্চ সেইখানে দেখুন কল নাম্বার সিরিয়াল নাম্বার হচ্ছে 7-এ কিন্তু এই বিষয়টা আজকে শুনানির সম্ভাবনা রয়েছে এবং এই রেসপন্ডেন্ট দেখতেই পাচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য সেক্রেটারি এবং দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস। বুঝতেই পারছেন যেহেতু ওবিসি সংক্রান্ত বিষয়, তো সেই বিষয়টা আপনাদের একদম সরাসরি দেখিয়ে দিলাম। তো এইটা খুব ভালো যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চ থেকে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে আসে। আপনাদের বারবার বলেছিলাম যে পুরো বিষয়টাই সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার হয়ে আসুক, না হলে কিন্তু এই বিষয়টা জটটা ছাড়ছেই না এবং দেখা যাক কি হয় সেটা আমি তো আপনাদের নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো। আপনারাও চাইলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন, আর অবশ্যই যা আপডেট আসবে আমি নিশ্চয়ই দিয়ে দেবো। তাহলে আপনারা দেখতেই পেলেন আজকে কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ওবিসি সংক্রান্ত বিষয়ে শুনানি রয়েছে। কি হচ্ছে না হচ্ছে সেই দিকে তো আমাদের নজর থাকবে এবং প্রতিটা বিষয় আপনাদের আপডেট টাইম টু টাইম আমি দিয়ে দেবো। গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। এবার আসি নেক্সট বিষয়ে, যেটা এক্সটেনশন চাওয়া হয়েছে। আপনারা জানেন যে এসএসসির তরফ থেকে একটা এক্সটেনশন চাওয়া হয়েছে, সেটা এপ্রিল অব্দি, 2027-এর এপ্রিল অব্দি, এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মে মাস 2027 অব্দি কিন্তু এই যে যারা চাকরি করছে অন্তর্বর্তীকালীন যে চাকরি সেইটার এক্সটেনশন চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কতদিন এক্সটেনশন দেয় সেটা দেখার বিষয়, কারণ 31 আগস্টের পরে কিন্তু এদের আর চাকরি থাকছে না। তো বিচারপতি সঞ্জয় কুমার আজকে সম্ভবত বসছেন না, তো আজকে সম্ভবত এই সংক্রান্ত বিষয় শুনানি হচ্ছে না। ফার্দার কি শুনানি হবে না হবে সেটা কিন্তু আপনাদের অলরেডি আমি যথারীতি গ্রুপে আপডেট দিতে থাকবো। এবং সেই সংক্রান্ত আরো একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে আমাদের যে স্কুল শিক্ষামন্ত্রী তিনি কিন্তু একটা বক্তব্য গতকাল রেখেছেন, সেইটা শুনুন তাহলে আপনি বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন এবং তারপরে আমি ব্যাখ্যাটায় আসছি। আমি যতদূর জানি তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই বলে যে যেহেতু নতুন সরকার অল্প সময় পেয়েছে এবং সেই সময়ের মধ্যে অনেকটা কাজ করে ওঠা এখনো সম্ভব হয় নাই, যার জন্য তারা সুপ্রিম কোর্টের কাছে উদ্বৃত্ত কিছু সময় চেয়েছে। আমি আশা করছি এসএসসি সেই সময়ও যেমন সুপ্রিম কোর্ট হয়তো তাদের দেবে এবং এসএসসি তার কাজ সঠিকভাবে করতে পারবে। বাকি যে বিষয় আছে এই বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিষয় সেটা এসএসসি বলতে পারবে। তাহলে আপনারা শুনতেই পেলেন স্কুল শিক্ষামন্ত্রী কিন্তু পরিষ্কার জানালেন যে এসএসসির যে পুঙ্খানুপুঙ্খ বিষয় সেটা কিন্তু এসএসসি জানাবে। তো এই যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেটার মধ্যে দিয়ে স্কুল শিক্ষামন্ত্রী কি বোঝাতে চাইলেন সেই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো এবং বাকিটা সময় উত্তর দেবে। তবে হ্যাঁ, একটা জিনিস একদম পরিষ্কার লাস্ট কিছুদিন থেকে বোঝা যাচ্ছে যে এসএসসি যে একটা স্বতন্ত্র বডি, তারা নিজেদের মতন করে সিদ্ধান্ত নেবে এইরকম একটা কিন্তু ছবি আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী এসএসসির থেকে
থেকে একটু হলেও দূরত্ব বজায় রাখছেন, এবং বারবার বলা হচ্ছে যা এসএসসি সংক্রান্ত যা বিষয় এসএসসি বলবে। তো এই যে এই বিষয়টা, এইটা কিন্তু একটা আমার মনে হয় একটা তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট, এবং সেইটা কোন দিকে ইঙ্গিত করছে সেটা তো সময় বলবে। বাকিটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। তবে হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই স্বতন্ত্র, কিন্তু সবটাই তো সরকার এবং সরকার অধীনস্থ যে সমস্ত দপ্তর রয়েছে সেগুলোর দ্বারাই পরিচালিত হয়, তাদের নির্দেশনায় কাজ হয়। তো দেখা যাক যে এসএসসি এরপর কি সিদ্ধান্ত নিচ্ছে। এবং আপনারা জানেন যেহেতু এক্সটেনশন চাওয়া হয়েছে, কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানাবই, কিন্তু এক্সটেনশন যদি এপ্রিল মধ্যে অবধি হয় তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছেন তার মধ্যে তো আর এসএসসির মাধ্যমে নতুন নিয়োগ সম্ভব হচ্ছে না। তো এইটাও তো অপেক্ষা আপনাদের আরো কিছুটা করতে হবে। বাকিটা আর কিছুদিন গেলে, এবং এই যে এমএ ফাইলটা হয়েছে সেটার কি বিষয় উঠে আসছে সেটা আরো একটু বিষয় পরিষ্কার হলে বোঝা যাবে যে কতদিন সুপ্রিম কোর্ট সময় দিচ্ছে না দিচ্ছে। বাকিটা আমি আপডেট আপনাদের দিতে থাকবো। আপাতত এইটুকুই, দেখা যাক ওবিসি সংক্রান্ত বিষয়টা কি হচ্ছে, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।